তুমি তো দেখে অনেকক্ষণ চুপচাপ থাকতে পারো। মোটেও না, আমি অনেক বেশি কথা বলি, আর এটা আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কাছে। আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আমাদের বিয়ে হয়ে গেছে 2 দিন, অথচ তুমি এখন পর্যন্ত আমার সাথে ঠিক মতো একটা কথা বলো। দেখুন, আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার সম্মান রক্ষার্থে। আমি কিন্তু এখনো মেনে নিতে পারছি না যে আমাকে আপনার তত্ত্বাবধানে থাকতে হবে। তুমি একদমই ভয় পেও না। আমি তোমার স্বাধীনতা একদমই কেড়ে নেব না। তুমি তোমার জীবন তোমার মতো বেঁচে দিতে পারবে। বিয়ের প্রথম প্রথম সব স্বামীরাই তাদের ওয়াইফকে মনে হয় এই ধরনের কথা বলে। তারপর যত দিন যায় স্বামীদের আসল চেহারা বের হয়ে আসে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি কিন্তু আর 8-10টা স্বামীর মতো না। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? আমি না কোনো সৌন্দর্য দেখতে পাচ্ছি না, আমি শুধু রাস্তা আর রাস্তা দেখছি। কি বলো? ওই যে দেখো কি সুন্দর রাস্তা। ওই যে। তুমি সাবধানে গাড়ি চালাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানে গাড়ি চালাচ্ছি, তুমি একটু সৌন্দর্য দেখো। রিসোর্টটা কত দূর? গুগল ম্যাপ কি বলে? কি হয়েছে? ইঞ্জিনের প্রবলেম দেখা দিয়েছে। আশেপাশে কি কোনো মেকানিকের দোকান পাওয়া যাবে? আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো মেকানিকের দোকান আছে বলে মনে হচ্ছে না। তাহলে এখন কি করার? উপায় কি হবে জানে না, কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনি যথেষ্ট পরিমাণের ইরেসপন্সিবল একটা মানুষ। এত দূর থেকে আসলাম আর আপনি একবার ইঞ্জিনটাও চেক করলেন না। আরে বাবা, আমি নিজেই তো জানতাম না। সবসময় তো ড্রাইভারই ড্রাইভ করে, আর আমি অনেক দিন পর গাড়িটা নিয়ে বের হয়েছি। আমি তো কিছু জানিই না গাড়ির কি অবস্থা না অবস্থা। তাছাড়া এই জায়গাটা আমি পুরোপুরি নতুন, আমি কিছুই জানি না এই জায়গাটা কোথায় কি আছে না আছে। আচ্ছা তুমি তুমি টেনশন করো না, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। এক্সকিউজ মি, আমরা আসলে ওই গ্রিন ভিউ রিসোর্টে যাচ্ছিলাম। এখান থেকে কত দূর বলতে পারেন? আসলে আমাদের এই জিপিএসটাও কাজ করছে না। এখানে জাস্ট 10 মিনিটের রাস্তা, আমরা দুজনেও যাচ্ছিলাম ওখানে, বাট আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। ও আচ্ছা, তাহলে আপনারা আমাদের সাথে উঠে পড়ুন, যেহেতু ওদিকেই যাচ্ছেন আপনাদেরকে ড্রপ করে দিলাম। তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। কিন্তু আপনার গাড়ির কি হবে? ওটার একটা ব্যবস্থা হবে, এটা কোনো টেনশন নাই। আগে এই বিপদে উদ্ধার হতে হবে আমাদের। আচ্ছা চলে আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছে সৌমিক, আর ও আমার ওয়াইফ নির্ঝর। আমি তানভীর, আর ও আমার। আমি যারা
আপনারা এখানে ঘুরতে এসেছেন? ঘুরতে বলতে পারেন, কিন্তু আমরা হানিমুনে যাচ্ছিলাম। আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 দিন। আর আমাদের বিয়ে হচ্ছে 1 মাস। 1 মাস 2 দিন। ওয়াও, গুড। আমরা সেকেন্ড হানিমুনে যাচ্ছি। তাহলে তো ভালোই হলো। তাহলে 2টা কাপল একসাথে আমরা যাচ্ছি এখন। আচ্ছা, এখান থেকে কতক্ষণের রাস্তা? আর এখান থেকে যেতে আর মাত্র 10 মিনিট লাগবে। অলমোস্ট আমরা চলেও আসছি। কেমন আছেন আপামনি? জি আপা, ভালো আছি। ওনারা হচ্ছেন আমাদের রিসর্টের গেস্ট, তো ওনাদের জন্য স্পেশাল রুমের ব্যবস্থা করো। জি আপা। আর আসতে পথে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, মেকার পাঠিয়ে গাড়িটা নিয়ে আসার ব্যবস্থা। আপনি কোনো টেনশন করবেন না, এখন থেকে সব চিন্তা আমার। আপনি রুমে যান। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। ওয়েলকাম। আসছি। দেখো দেখো, চলেন রিসেপশনে চলেন। উনি? ও ম্যাডাম হচ্ছে এই রিসর্টের মালিকের মেয়ে। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের লাগেজটা? স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমি ছেলে পাঠিয়ে দিচ্ছি, আপনারা চলেন স্যার। জি। স্যার আচ্ছা, চলো তাহলে লাগেজটা একটু। সেটা দিয়ে দিচ্ছি, জাস্ট স্যার নামটা যদি একটু বলতেন। রেজিস্ট্রেশন করে নিচ্ছেন? আমি রেজিস্ট্রেশন করে নিব স্যার, আপনি জাস্ট খালি নামটা বলেন। শৌমিক আহমেদ। জি স্যার, জি। যান রুমে যান, এই যে পাশে আমাদের লিফট আছে স্যার। জি। ছাতা ভাই কত তাড়াতাড়ি, শৌমিক আহমেদ। কাশেম! আচ্ছা, হুম? আপনাকে একটা প্রশ্ন করি। আমাকে প্রশ্ন করার জন্য আবার অনুমতি লাগে? একটা প্রশ্ন কেন? তুমি চাইলে 1000টা প্রশ্ন করতে পারো। আমি আপনার সাথে 1000টা কথা বলবো না, এই জন্য আমি আপনাকে 1000টা প্রশ্নও করব না। আসলে আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, আপনি কেন আমাকে পছন্দ করেছিলেন বিয়ে করার জন্য? কি এমন গুণ যেটা আপনাকে এত মুগ্ধ করেছিল? উত্তরটা অনেক কঠিন। যতই কঠিন হোক, উত্তরটা আমি এখনই শুনতে চাই। ঠিক আছে, প্রথমত তুমি দেখতে অনেক সুন্দর। আর সব ছেলেদের একটা স্বপ্ন থাকে, তার বউ সুন্দরী হবে, মিষ্টি হবে, ঠিক তোমার মতো। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। সো স্যাড। আপনার উত্তরটা না শুনে আমি তেমন একটা মুগ্ধ হতে পারলাম না, কারণ আমার কোনো গুণই আপনাকে মুগ্ধ করতে পারেনি। আপনি আমাকে পছন্দ করেছেন শুধুমাত্র আমি রূপবতী তাই। আর আমার ফ্যামিলি স্ট্যাটাস আর হাই সোসাইটির ছেলেমেয়েরাও কিন্তু অনেক খারাপ হয়। যাই হোক, বাদ দিন এসব কথা। আপনি বলতে পারেন আমার কি পছন্দ কি অপছন্দ, কোনো আইডিয়া? না, আমি কিছুই জানি না। এই তো শুরু হলো প্রবলেম। আপনি বলতেই পারেন না আমার কি পছন্দ কি অপছন্দ, আমি কি খেতে ভালোবাসি কি না বাসি। তুমি তাহলে একটা কাজ করো, তোমার পছন্দ অপছন্দের যত কিছু আছে সব একটা লিস্ট করে দিও, ওটা আমি দেখে নিব। আর আমার পছন্দ অপছন্দ কিছু নেই। আপাতত একটা জিনিস আছে, তুমি আমাকে আপনি করে বলো, সেটাই আমার এখনো অপছন্দের জিনিস। মিল অমেলের খেলা। ভুল যখন করেছেন স্বল্প পরিমাণ মাসুল তো দিতেই হবে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। এত মানে টানে আপনার বোঝার দরকার নেই, আমি অনেক বেশি টায়ার্ড, আমি প্লিজ ঘুমাবো।
original pulpy orange drink. তবে যাই বলো, এই জায়গাটায় এসে আমি আমার ব্যাচেলার লাইফ খুব মিস করছি। খুব। সৌমিক, তুমি আমার সামনে দাঁড়িয়ে বলছো যে তুমি তোমার ব্যাচেলর লাইফ মিস করছো। আমাকে তো বলতে খুব রাগ করছো। শোনো, আমি কিন্তু এখন আর তোমার রাগ ভয় পাই না। তাই কারণ আমি জানি যে আমার কবিতাই পারে তোমার রাগ ভাঙাতে। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। তোমার আসলে কবিতা লিখতে ইচ্ছে করছে, এখন নানান বাহানা দিচ্ছ। তুমি একটা কেন, তুমি 100টা কবিতা লিখে যাও, আমি তোমাকে একদম ডিস্টার্ব করবো না। আমার এখন একদমই কবিতা লিখতে ইচ্ছে করছে না। তাহলে আমার ইচ্ছে করছে তোমাকে বোদলেয়ারের কবিতা পড়ে শোনাতে। আর যদি তোমার এখন কবিতা শুনতে ইচ্ছে না করে, বলতে পারো, আমি তোমাকে একটা গান গিয়ে শোনাতে পারি। বিয়ের আগে কিন্তু তুমি এমন ছিল না, অনেক বরখালিক ছিলে। আমার জন্য তোমার কোনো টাইমই ছিল না, সারাদিন অফিস অফিস আর কাজ। শোনো, অ্যান্টি ম্যারেজ অথবা বিবাহ বিরোধীরা কি বলে জানো? বিবাহ মানুষের সাহস ও মানসিক শক্তি ক্ষুণ্ণ করে। রোমারোলো একবার লিখেছিলেন, একজন বিবাহিত মানুষ অর্ধ মানুষের চেয়ে বেশি কিছু নয়। এছাড়াও কিপলিং দেখিয়েছিলেন, একটি সেনাদলের ক্যাপ্টেন গ্যাটসবি। তিনি তার বিয়ের পর খুব ভালো একজন স্বামী হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি পরিণত হয়েছিলেন একটি মাঝারি মানের সেনা নেতা হিসেবে। তো তোমার কি মনে হয়, তুমি কি গ্যাটসবির মতো ভালো হাজবেন্ড হতে পেরেছো? সেই বিচারটা না হয় আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন ওই জায়গাটায় চলো, খুব সুন্দর একটা জায়গা আছে। ও হ্যাঁ, এ নাও, কফিটা আমি নিজের হাতে বানিয়েছি। আমি কিন্তু কফি খাই না। আমিও আগে কফি পছন্দ করতাম না, বাট খেতে খেতে ইউজড হয়ে গেছি। আমি খাই না, আপনি কি আমাকে জোর করে খাওয়াবেন? কখনোই না। আমি তো তোমাকে আগেই বলেছি, আমি তোমার স্বাধীনতায় কখনো বাধা দিব না। তুমি খেতে যাচ্ছ না কফি, এটাই তোমার স্বাধীনতা। গুড। স্বাধীনতায় হস্তক্ষেপ যারা করে না তাদেরকে আমি অনেক লাইক করি। এই চলো না, বেলকনিটা অনেক সুন্দর, ওখানে গিয়ে একটু বসে। আমার ইচ্ছে করছে না। প্লিজ, এই কফিটা শেষ হওয়া পর্যন্ত আমি একটু বসতে চাই। না। কি ভাবছো? ভাবছি তোমাকে অনেকদিন ধরে কোনো উপহার দেওয়া হয় না। খুব দামি না হোক, একটু ডিফারেন্ট কিছু। পেঙ্গুইন পাখি তাদের যে ভালোবাসা পাত্র থাকে তাদেরকে বিভিন্ন রঙের রঙিন নুড়ি পাথর দেয়, ওরকম ক্ষুদ্র অন্যরকম কিছু। ক্ষুদ্র পাখি ফিঞ্চ তার সঙ্গীকে গাছের শাখা প্রশাখা ও পত্রপল্লব উপহার দেয়। তুমি চাইলে এমন কিছু দিতে পারো। মেয়েদের মধ্যে নিরাপত্তার আশঙ্কা অনেক। যুদ্ধের সময় তারা মাথার মুকুট গুনে রাখে, আর ভালো সময় তারা হিসাব রাখে টাকা পয়সা, বুদ্ধি, মেধা এসবে। গিফট দেয়া মেয়েদের কাছে ভালোবাসা প্রকাশেরই একটা পদ্ধতি। তাই আমার কাছ থেকে তোমার জন্য এই ক্ষুদ্র ভালোবাসা। তোমার এই ক্ষুদ্র ভালোবাসা আমার এই ক্ষুদ্র জীবনটাকে করেছে দুই ভাগ।
থ্যাংক ইউ সো মাচ। You're most welcome. ও হ্যালো, কেমন আছেন? ভালো। আমাদের এই রিসোর্টটা কেমন লাগছে আপনাদের? অসাধারণ, খুবই সুন্দর। মানে আমরা তো ভাবছি আরো 2 দিন বাড়িয়ে থাকবো। আপনি যে একা, ভাইয়া কোথায়? আসলে আমি একা থাকতেই কমফোর্ট ফিল করি। প্লিজ আপনারা টাইম স্পেন্ড করুন, আমি যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেছো? কি? কিছু একটা সমস্যা আছে, মানে ওরা দুজন কিন্তু আমি না এত কিছু বুঝতে চাই না। কি খাবে বলো? আচ্ছা, বিয়ের পরে আমাকে কখনো দেখেছো কোনো কিছু অর্ডার করতে? আমি তোমার পছন্দের সব। ইনফ্যাক্ট এখন তোমার টেস্ট আমার টেস্ট হয়ে গেছে, আমি অভ্যস্ত তোমার টেস্ট। অর্ডার দিচ্ছি। এক্সকিউজ মি, কফি কি আছে? ব্ল্যাক কফি হবে, কোল্ড কফি হবে, ক্যাপুচিনো আছে? লাটে? 2টা লাটে। থ্যাংক ইউ। আমি জানি এখন ক্যাপাচিনো। কি অদ্ভুত দেখো, কানবি সাহেব প্রতিদিন এখানে একা একা বসে থাকে আর ওনার মিসেস একা একা ঘুরে বেড়ায়। গত 2 দিন ধরে সেম জিনিসই দেখছি। না, ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে নিশ্চয়ই। খুঁটিনাটি ঝগড়া হয় না? তোমার আমার মধ্যে হয় না? না, আমাদের হয় না। 2 দিন হয়েছে ওদের বিয়ে হয়নি, এখন সব। আমার না মাঝে মাঝে খুব ভয় লাগে কি ভয় লাগে তোমার? যে আমাদের যদি এরকম ঝগড়া হয়। ওখান আমাদের মধ্যে এরকম হওয়ার কোনো চান্স নেই। সত্যি তুমি কোনো মিথ্যেবাদীকে বিয়ে করনি, সত্যিই বলছি। শোনো, যদি তোমার জন্য নীলছে তারার একটু খালি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঁচ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটু খালি আলো, ভোরের রং রাতে মিশে কালো, ভাবনায় আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, তোমার বনে বাতাস। আপনারা দিকে অনেক সুন্দর গান করেন। কেমন আছেন? ভালো। আপনারা কেমন আছেন? এই তো খুব ভালো। রিসোর্টটা আসলেই খুব সুন্দর, অনেক সিকিউর।
আপনাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। ভাবি কোথায়? ও রুমে আছে। যদি কিছু মনে না করেন, না থাকে এটা আসলে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, ইটস টু পার্সোনাল। প্লিজ আপনি বলতে পারেন। আসার পর থেকে দেখছি যে আপনারা একটু মানে আলাদা। মাত্র 2-3 দিন হয়েছে আপনাদের বিয়ে হয়েছে, হানিমুনে এসছেন, কোথায় আপনারা একটু ঘুরে বেড়াবেন একসাথে উল্টা। আসলে একটা কথা, আমার মধ্যে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে, না আমি কাউকে বলতে পারছি না নিজের মধ্যে রাখতে পারছি। আপনি আমাদের বন্ধু ভেবে আমাদের বলতে পারেন। আপনাদের পরিস্থিতি কিছু হলেও আজ করতে পারছি। আসলে মনোবিজ্ঞানের উপর একটু একটু অভিজ্ঞতা আছে। আমার যেটা মনে হয় আপনি ওনাকে একটু সময় দিন, টাইম হিলস এভরিথিং, সব ঠিক হয়ে যাবে, তাই না? আর আরেকটা জিনিস, অবশ্যই অবশ্যই তার পছন্দ অপছন্দ জানার চেষ্টা করবেন, যেভাবে আমি আমার ভালোবাসা মানুষটার সব কিছু জানি। আমি চেষ্টা করব। আপনারা দুজন একসাথে সময় কাটান, আমি আসি। বাই। গুড লাক। বলেছিলাম না, সামথিং ইজ রং। ইউ আর অলওয়েজ রাইট। একটা শুরু করো মিউজিক। এবার কোনটা জানি? তুমি বাজাবে। ও হ্যাঁ, রাইট। মনে পড়ছে না? এটা ওই গানটা যেটা আমি তোমার সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রথমবার শুনেছিলে সেটা। তুমি ভুলে গেছো? হ্যাঁ। বলো নামটা, বলো শুনি। আমি জানি, ওয়েট। হ্যাঁ বলো বলো শুনি। আমি বলছি, ওয়েট। হ্যাঁ বলো বলো। হ্যাঁ। হ্যাঁ, সবুজ কালার, মানে নামের পাতা। সাথে মিল। গ্রিন লিভস গানের নাম। গ্রিন লিভস, ইয়া আই নো, আমার মাথা আসতেছে হঠাৎ করে। যাও যাও। কি হচ্ছে এসব? না আসলে আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, এই ধরনের কথা যাতে আমার শুনতে না হয়, তাই আগে থেকে নিজে সাবধান হয়ে যাচ্ছে। ভেরি গুড। এভাবেই হয়তো আমরা একসময় একজন আরেকজনের ভালো লাগা না লাগাগুলো জেনে যাব, তখন হয়তো মন খারাপ হবে না। তোমার এখন আর কোনো কথা না বললে চলবে, এখন আমি ঘুমাতে চাই। গুড নাইট। আপনি কি একটু আর্লি ঘুমান? আর যখন মন খারাপ থাকে তখন ঘুম অনেক তাড়াতাড়ি আসে। গুড নাইট। তানভীর, তানভীর, আই তানভীর, আপনি এভাবে নাক ডাকলে তো আমি ঘুমাতে পারবো না। আমি কি করবো? আপনি প্লিজ নাক ডাকা স্টপ করে দিন।
আচ্ছা, ওরা যদি আমাদের ইনভিটেশনে রাজি না হয়? ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে না কেন? আমাদের মধ্যে কি কোনো শত্রুতা আছে নাকি? এমনও তো না যে ওদের সাথে আমাদের অনেক বন্ধুত্ব আছে। এখন আমার মনে হয় আমাদের সাইড থেকে যতটুকু প্রয়োজন আমাদের করে যাওয়া উচিত। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র পাশে এমন একজন জীবন সঙ্গী প্রয়োজন যে সব সময় তোমাকে হাসাবার চেষ্টা করবে। তোমার কি মনে হয় না তুমি আমার উপর অবিচার করছো? আপনি এরকম অসহায়ের মতো কথা বলছেন কেন? আমরা তো প্রেম ভালোবাসা করে বিয়ে করিনি, তাই না? তোমার কি অন্য কোনো পছন্দ আছে যার কারণে তুমি আমার সাথে এমন করছো? না, এরকম কোনো কিছুই না। তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? রাজি না হলে তো পারতে। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে আমি না করি। আমি অনেক ভাগ্যবতী যে আমি তোমাকে পেয়েছি। সারাক্ষণ আমাকে হাসাতে ব্যস্ত থাকে। তোমাকে হাসানো কিন্তু সহজ কাজ না। এই কঠিন কাজটি তো তুমি খুব সহজে করতে পারো। সহজ তো হবেই যদি তোমার আমরা কবে ফিরছি? যেদিন সময় হবে সেদিন ফিরবো। আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। আপনার ইচ্ছা না করলেও আমার সাথে আপনাকে এখানে থাকতে হবে, কারণ আমি চাই না আমার বাবা আমার কোনো কারণে কষ্ট পায়। দেখো স্যার, আমি চাই না তোমার কারণে আমি কষ্ট পাই। এখানে আমার অপরাধ কি? তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমি আপনাকে কষ্ট দিচ্ছি না, আমার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগবে। আমি দেখছি। হাই। প্লিজ আসুন। হ্যালো। হ্যালো। ও আপনারা, প্লিজ আসুন, হ্যাভ এ সিট। না না, বসবো না। আসলে আপনাদের সাথে সেদিন দেখা হয়েছিল, খুবই ভালো লেগেছিল কথা বলে। দেশে আমরা এত ব্যস্ত হয়ে গেলাম নিজেদেরকে নিয়ে যে আপনাদের সাথে দেখাই হলো না। হ্যাঁ, তা তো অবশ্যই, বেড়াতে এসেছেন, একটু টাইম স্পেন্ড করবেন আপনারা, ডেফিনেটলি বুঝতে পারি। বলো। তুমি বলো। কিন্তু আমরা যাচ্ছিলাম যে আজকে ডিনারটা আমরা চারজন একসাথে করি। মিস না করবেন না। না, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যদি ওর কোনো আপত্তি না থাকে। আরে না, আমার কোনো আপত্তি নেই। গ্রেট। তাহলে রাত 8টার সময় রেস্টুরেন্টে। শিওর। তাহলে আমরা আসি। আরে না, আপনার জন্য চা কফি কিছু অর্ডার দিই? আর একই জায়গা থেকেই তো আসবে, আমরা খেলে তো ওখান থেকে অর্ডার দিয়েই আনবো। সো সন্ধ্যাতে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বাই। বাই বাই। চলো। তুমি তো দেখি অনেক ভালো অভিনয় করতে পারো। যদি কেউ সামনে থাকে তখন তুমি, আর যখন একা থাকি আমরা তখন আপনি। প্লিজ, আমি না এসব বিষয় নিয়ে একদম তর্ক করতে চাচ্ছি না। আসলে আমিও চাই না। বন্দি জীবন কত কষ্টের এই হরিণগুলোকে দেখলে বোঝা যায়। এত গভীরভাবে ভাবছো যে? কর্তৃপক্ষ যদি এই খাঁচার ভেতর এই হরিণগুলো আটকে না রাখতো তাহলে তাহলে তোমার হরিণ দেখার সৌভাগ্য হতো? হতো না। তখন তোমার হরিণ দেখতে যেতে হতো সুন্দরবন। আর বাঘের চোখকে ফাঁকি দিয়ে হরিণ দেখা কিন্তু এত সহজ হতো না।
আমি জাস্ট এই কারণটাতে, এক্স্যাক্টলি এই কারণে তোমাকে এত ভালোবাসি। মানে একটা কথা যতই হোক, কঠিন হোক সহজ হোক, তোমার কাছে খুব একটা ইজি ব্যাখ্যা থাকে অলওয়েজ। কিন্তু আমরা একটা কথা বুঝতে পারছি না। কোন বিষয়? এই যে একটু আগে আমরা ওদের সাথে কথা বললাম, ওদের দুজনকে দেখে একটিবারের জন্য আমার মনে হয়নি যে ওদের দুজনের মধ্যে ঝগড়া চলছে। শোনো, মানুষ হচ্ছে বড় অদ্ভুত প্রাণী। তার ভেতরের যে সত্তাটা, ওটা তারা ঘরের ভেতর আটকে রাখে, কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখি সেটা আসলে রিয়েল না। রিয়েল না? তার মানে কি তুমি বলতে চাইছো পুরোটাই ফেক ছিল? অফকোর্স ফেক, 100% ফেক। আর আমি তো মানুষের চোখ দেখে বলেই দিতে পারি তার ভেতরে কি চলছে। তাই আমার ভিতরে কি চলছে বলো তো? তোমার ভিতরে শুধু আমার কথা চাই। এই যে, এক্সকিউজ মি, আপনাকে সুন্দর লাগছে। আপনাকে সুন্দর লাগছে। আপনি তো আমাদেরকে তাকাচ্ছেনই না। তাকাচ্ছি তো। কোথায়? এই যে আপনি তো খাওয়ায় ব্যস্ত। ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, জাস্ট একটা ফ্রেঞ্চ আচ্ছা ঠিক আছে। যে কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল আসছে না যে? মানে অপেক্ষা করো, দোষে কিছু একটু অপেক্ষা করো। ঠিক আছে, তুমি খাবার শুরু করে দিচ্ছ কেন? ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। সরি, একটু লেট হয়ে গেল। না না, ইটস অলরাইট। বসুন না। আমরা দুজন গল্প করছিলাম। তো আসলে আমাদের যান্ত্রিক জীবনে এরকম একটা দুইটা ট্রিপ কিন্তু আমরা চাইলেই দিতে পারি, তাই না? অ্যাটলিস্ট রিল্যাক্সড লাগে। সেটা অবশ্য ঠিক। আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? শিওর? শিওর। আপনাদের কি লাভ ম্যারেজ? না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। জানেন, আমরা বিয়ের আগের দিন পর্যন্ত একে অন্যকে চিনতাম না, আর বিয়ের পরে জাস্ট 3 মাসে ও আমার সম্পর্কে সব জানে, আমিও সম্পর্কে সব জানি। ইনফ্যাক্ট ও আমাকে ছাড়া এখন 1 মিনিটও থাকতে পারে না। সেটাই, আপনাদেরকে দেখলে সেটা বোঝা যায়। আপনারা দুজন অনেক সুখী। সুখ কিন্তু আমাদের উপরে নির্ভর করে। এখন আমরা যদি সুখ থেকে দূরে পালাতে চাই, তাহলে সুখ তো আমাদের কাছে এসে ধরা দেবে না। আপনাদের দুজনকে কিন্তু খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমরা ই করি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করি। আমি সার্ভ করছি। প্লিজ দাও, প্লিজ দাও। হ্যাঁ, ওরা থেকে আগে দিতে। বাসাতে আমি সবসময় তোমার প্লেটে আগে দিই। ইউ গাইজ লাভ চাউমিন, রাইট? হ্যাঁ। হ্যাঁ, আপনাদেরকে জিজ্ঞেস না করে অর্ডার দিয়ে দিয়েছি। আমি সার্ভ করে দিচ্ছি। আমি তোমাকে আরেকটু দিই? না, ভাবি, একবার নেওয়া কিন্তু ভালো না। সৌমিক আমাকে কখনো একবার নিতে দেয় না। হয়েছে। এবার এদিকে আসো।
খাবার আমার খুবই ভালো লেগেছে। আপনারা খাচ্ছেন না যে? এই তো নিচ্ছি, তুমিও না? আপনাদের ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, তাই না? হ্যাঁ, খুব খুব ভালো। খুবই ভালো ছিল। কতদিন থাকবেন? চলে যাবেন। So, এখন ঠিক নেই কথা। ও আচ্ছা, আপনারা কতদিন আছেন? আমরা ফুলি কালকে চলে যাবো। কি হলো, হঠাৎ করে থেমে গেলে কেন? হঠাৎ তোমার জন্য মানে এখন রুমে যেতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে করছে? তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করছে। এখন যে আমার ঘুম পাচ্ছে। কিচ্ছু করার নেই, তোমার স্বাধীনতা এখন আমার হাতে। বেশ, দেখেছো আমি কি সুন্দর করে ওদেরকে মিলিয়ে দিলাম, অসম্ভবকে সম্ভব করলাম। সব ক্রেডিট একাই নিচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, যাও, 50% তোমার, 50% আবার, ওকে? জি না, আমি ক্রেডিট ভাগাভাগির মধ্যে নেই। ক্রেডিট আমাদের দুজনেরই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই। তুমি সব কথা মেনে নাও কেন? কারণ আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, তাই। তো ঝগড়া না করলে তো সব পানসি হয়ে যাবে। এটা আমার কেমন কথা? একটা রিলেশনশিপে ঝগড়া করাটা ইম্পর্টেন্ট কেন? Because you need to spice up your relationship sometimes. না, আমি ঝগড়া করতে চাই না তোমার সাথে। এই যে আমি তোমার উপর চিৎকার করলাম, ভালো লাগলো? আচ্ছা, I love you.